নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের যেটি উপস্থাপনা করব আপনাদের সামনে সেটি কোনো কবিতা, কাহিনী বা প্রতিবেদন নয়। এটা বলতে পারেন আমার ব্যক্তিগত আবেগের কিছু বহিঃপ্রকাশ। আমার আজকের কথা শুরু হোক প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর একটি সংলাপ দিয়ে। তিনি তার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে এক জায়গায় বলেছেন, চারিদিকে এত আলো কিন্তু সমাজে এত অন্ধকার কেন? বর্তমান সময়ে মনে হয় এই সংলাপটি ভীষণভাবে উপযুক্ত। দেখুন, আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে কি অস্থিরতা, চারিদিকে কি প্রতিহস্পিয়া। আমরা কি তবে ফিরে যাচ্ছি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে? আদিম যুগের পাথর ছোড়া আজ এসেছে অন্যভাবে। আদিমতা এই সভ্যতার খোলস থেকে বেরিয়ে এসেছে। কি ছেলে কি মেয়ে, প্রত্যেকেই কি আক্রমণাত্মক। আপনি পথে ঘাটে যেখানেই দেখুন একে অপরকে অহেতুক আক্রমণ করছে। এখানে আমরা বলি ভারতবর্ষ সর্ববৃহৎ গণতন্ত্র, এখানে দেখছি কি বিচারের আগেই হচ্ছে বিচার। এই কি তবে গণতন্ত্র? গণতন্ত্রের তো আর একটা রূপ জানি, শাসন, আইন, বিচার সব স্বতন্ত্র। কিন্তু এখন বাস্তবে দেখছি আইনি শাসন করছে, আবার আইনি বিচার করছে, সব এলোমেলো। এ তো একটা রাজনৈতিক দিক। এবার মহিলাদের দেখুন, মহিলাদেরও এখন কি নগ্ন রূপ। পথে ঘাটে একে অপরের সঙ্গে চুলোচুলি করছে, মারামারি করছে, চুলের মুঠি ধরে একদল মহিলা একজনকে মারছে। কেউ প্রতিরোধ করছে না, কেউ এগিয়ে আসছে না, সেটা আবার মোবাইলে ক্যামেরা বন্দি হচ্ছে। আধুনিক পোশাকে সুসজ্জিতা মহিলা প্রকাশ্য রাস্তায় গালাগাল করছে। এই কি তবে সুসভ্যতা? একেই কি আধুনিকতা বলি? আমরা তো বলি নারীর হৃদয় কোমলতা ভরা, পেলব বাহু দিয়ে সে রক্ষা করে সংসার, সমাজ, দেশ তথা রাষ্ট্র। এ কি রূপ! শুধু তাই কেন, আমরা যদি আরো আরো বিশদভাবে আলোচনা করি, পথে ঘাটে চলচ্চিত্রে গালাগালের ছড়াছড়ি। সবাই বলছে এটা নাকি জেনজির যুগ। আমি অবশ্য জানি না সেটা খায় না মাথায় মাকে। শুনছি গুগলকে প্রশ্ন করে এ যুগে নাকি অশ্লীলতা, হতাশা এগুলো ভরা থাকে। হয়তো এগুলোই তারই বহিঃপ্রকাশ। আমরা ভুলে গেছি আমরা জয় করেছি পরাধীনতার গ্লানি, আমরা কত দুর্ভিক্ষ মহামারীকে জয় করেছি, চন্দ্রাযানে চেপে চাঁদে গেছি, চাঁদ থেকে সফল অবতরণে সারা ভারতবর্ষ সোচ্চায় বলে উঠেছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থান আমারা। এগুলো কি স্বপ্ন ছিল? বাস্তবের সঙ্গে তো মেলে না। বাস্তবে তো মনে হয় আমরা এখন সেই আদিমই আছি। এখনো প্রতিনিয়ত চলছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আমার সত্তার রক্ষার জন্য প্রতিনিয়ত কবিগুরুর ভাষার আশ্রয় নিয়ে বলতে হচ্ছে, আমি তোমাদেরই লোক, মোর নামেই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। বিবেকানন্দ বললেন, মানুষের দেবত্ব জাগায় সভ্যতা। এ কোন দেবত্ব? এ তো দানবতা। তা জানি না কবে আমরা এর এই সময়ের হাত থেকে মুক্তি পাবো। তবু স্বপ্ন দেখতে নেই কোনো মানা, আশায় বেঁধেছি বুক, দূর হয়ে যাবে এই অমানবিকতা, অশ্লীলতা, সভ্যতার মানবতায় ভরে উঠুক, এই আশাই রাখি। আমার এই ভাবাবেগের সঙ্গে যদি আপনারা সহমত হন
আপনাদের যদি ভালো লাগে আমার এই ছোট্ট বক্তব্যটি, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।